ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের অলরেডি একটা বড় সড়ো রেকর্ড নিয়ে কথা। বন্ধুরা, SBF এর চ্যানেলে জাস্ট উড়াধুরাই লাগাই দিছে, যাকে বলা যেতে পারে উড়াধুরার থেকেও বড় রেকর্ড করছে দুষ্টু কোকিল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর আজকে একটু ফাম্বেল করতে পারি, প্রবলেম হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ এখন আমি অ্যান্ড্রয়েড দিয়ে শ্যুট করছি এবং হাতে রয়েছে আমার তোমার ওয়্যারলেস মাইকটা। এবং এই ওয়্যারলেস মাইকটা কীভাবে রেকর্ড করছে, আদৌ রেকর্ড করছে নাকি, কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না, যে কারণে কিন্তু হচ্ছে বিষয়টা। তবে আমি এখন তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। বন্ধুরা, SBF এর পেজে অলরেডি চলে যাও। জাস্ট আমি একটাই কথা বলবো, দেখো চরকিতে ভিউজ আমি দেখে নিই আগে। চরকিতে দুষ্টু কোকিল 4.7 মিলিয়ন ভিউজ আছে এখনও একদিন, মানে দুদিনও এখনও হয়নি প্রপার, সেখানে কিন্তু 4.7 মিলিয়ন ভিউজ আছে। কিন্তু SBF এ আসল খেলা দেখিয়েছে। SBF এ 2.2 মিলিয়ন ভিউজ আছে, সেটা নিয়ে বড় কথা না। বড় কথা হচ্ছে নাম্বার 4 অন ট্রেন্ডিং। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নাম্বার 4 অন ট্রেন্ডিং। এখন তোমরা কাছে নিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ যে নাম্বার 4 অন ট্রেন্ডিং একটা বাংলাদেশের কাজ, যেটা ইন্ডিয়াতে এই লেভেলের কাঁপাবে, জাস্ট এটা ভাবাই যায় না, এটা জাস্ট কল্পনা করা যায় না। কিন্তু আমি সত্যি বলছি যে উইচ ইজ অ্যামেজিং, নাম্বার 4 অন ট্রেন্ডিং। এবং কোথাও গিয়ে 91,000 লাইক, 5.9K কমেন্টস। এবং এটা কিন্তু ট্রেন্ডিং লিস্ট দেখলেই বোঝা যায় যে কে বুস্ট করছে আর কে বুস্ট করছে না। লাইক দেখলেই বোঝা যায় কে বুস্ট করছে আর কে বুস্ট করছে না। ভাই 91,000 লাইকস হয়ে গিয়েছে একটা গানে, একটা বাংলা গানে। এবং SBFকে লাভবান করে দেওয়া মানে চূড়ান্ত লাভবান করে দিয়েছে মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি। মিমি চক্রবর্তী শাকিব খানের যে জুটি, সেটাকে দেখার জন্য লোকে পাগল হয়ে গিয়েছে। এখানকার বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন তারা পর্যন্ত খবর করছে। মানে শাকিব খান এই নামটা কিন্তু ইন্ডিয়াতে পপুলার হচ্ছে। আর আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একদম পছন্দ করি না, এখানকার স্টারদের ভার্সেস শাকিব খান এটাও একদম পছন্দ করি না। যে কারণে না কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্টও কাজ করছে যে ওয়াও, এটাই তো চেয়েছিলাম দেখতে। মানে যে উনি আজকে এখানে এসে বিজনেস করে যাবেন, আমাদের এখানকার ছবিগুলো ওখানে গিয়ে বিজনেস করে আসবে, তবেই না কোথাও গিয়ে গ্রো হবে, একসাথে আমরা গ্রো করব। তো সেটাই কিন্তু কোথাও গিয়ে দরকার ছিল। তো এটাই হচ্ছে বিষয়। মেগাস্টার শাকিব খান জাস্ট কাঁপিয়ে দিয়েছেন, এইটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। তুফান জাস্ট কাঁপিয়ে দিয়েছে। একটা ভালো কন্টেন্ট, একটা ভালো কমার্শিয়াল ছবি, একটা ভালো গান ভালোভাবে তৈরি করতে পারলে সেটার যে ক্রেজ সর্বত্র হতে পারে, সেটা বুঝিয়ে দিয়ে গেল। এবং পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বাংলাদেশ, খুবই কাছের আমাদের বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু কোনো মানে অন্য দেশ নয়, আমার কাছে তো আমার নিজের দেশের মতন। এবং কোথাও গিয়ে এই ক্রেজটা দেখে আমার ভীষণ 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 ভালো লাগছে যে আজকে দুষ্টু কোকিল, দেখো বাংলাদেশে শাকিব খানের ক্রেজ হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, উনি বাংলাদেশের অন্যতম বড় সুপারস্টার। কিন্তু আজকে এটা দেখে ভালো লাগছে যে শাকিব খানের ক্রেজটা কিন্তু ইন্ডিয়াতে এই লেভেলের হচ্ছে। এইটা কিন্তু একটা দেখার মতন জিনিস যে ইন্ডিয়াতে এই লেভেলের ধামামা বা এই লেভেলের ক্রেজ কিন্তু শাকিব খান দেখাচ্ছে, যেটা ভয়ঙ্কর, যেটা মাথা খারাপ করে দেওয়া বা মাথা পাগলা করে দেওয়া, যেটা দেখে মনে হচ্ছে যে ইয়েস ওয়াও, হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। তা দেখো এটাই কিন্তু কোথাও গিয়ে ভালো কাজের একটা এবং গানটা দুষ্টু কোকিল গানটা কী ভালো হয়েছে। টোটাল মেলালে প্রায় এখনই আমরা বলতে পারি 5 মিলিয়ন এদিকে, আর ওদিকে ধরে নাও আরও 2 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউজ একদিনের ভিতরে। মানে মাথা নষ্ট করে দেওয়া খেলা খেলছে আর কি মেগাস্টার শাকিব খান। হয়ে যাক ইন্ডিয়াতে দাপিয়ে বিজনেস করে যাক তুফান। এবং ইন্ডিয়ান দর্শক কোথাও গিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছে, এটাকে বোঝা যাচ্ছে, যেমন জেনুইন ভিউজ আসছে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।